বরবটির সাথে ডিম অ্যাড করে সকাল বিকেলের জন্য খুবই মজাদার একটা নাস্তা রেসিপি শেয়ার করব। ব্যাচেলাররাও চাইলে অল্প সময়ে এরকম একটা নাস্তা তৈরি করতে পারেন। আবার যারা সবজি খেতে পছন্দ করেন না তারাও আজকের রেসিপিটা ফলো করতে পারেন। যারা অল্প সময়ে নাস্তা তৈরি করতে পছন্দ করেন তাদের কাছে আজকের রেসিপিটা অনেক ভালো লাগবে। বরবটি দিয়ে আজকের এই মজাদার নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি 150 গ্রামের মতো বরবটি নিয়েছি। এবার বরবটির মাথার অংশটাকে কেটে ফেলে দিব আর 1 ইঞ্চি সাইজ করে বরবটিগুলোকে কেটে নিব। চাইলে কিন্তু বরবটিটাকে আরও একটু ছোট করে কেটে নিতে পারেন। এই তো এখানে আমি সবগুলো বরবটিকে 1 ইঞ্চি সাইজ করে কেটে নিয়েছি। এবার এই বরবটিগুলোকে ধুয়ে নিব। এখানে একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি, তার ভিতরে ধুয়ে রাখা বরবটির টুকরোগুলোকে দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে বরবটির টুকরোগুলোকে 1 মিনিটের মতো সিদ্ধ করে নিব। এই তো এখানে আমি বরবটির টুকরোগুলোকে 1 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। কেউ চাইলে এই বরবটির টুকরোগুলোকে ভাপেও সিদ্ধ করে নিতে পারেন। এর থেকে বেশি টাইম এটাকে সিদ্ধ করার প্রয়োজন হবে না। এখন বরবটির কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার এটাকে ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি। এখানে বরবটির টুকরোগুলোকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার এর সাথে 2টা ডিম ভেঙে দিচ্ছি। 1 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কুচি দিচ্ছি 1 চামচ। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চামচ। ধনেপাতা কুচি দিচ্ছি 2 চামচ। 1 চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি। আর এখানে নিয়েছি 1 চামচের মতো চাট মশলা। চাট মশলাটা না থাকলে এটা বাদও দিতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ময়দা। ময়দাটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। বাচ্চারা যখন সবজি খেতে পছন্দ করবে না তখন ওদেরকে এটা বানিয়ে দিতে পারেন, দেখবেন খুবই পছন্দ করবে। এই তো এখানে আমি সব কিছু খুব ভালোভাবে একসাথে মেখে নিয়েছি। এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে সেটাকে গরম করে নিচ্ছি। এবার আলতো হাতে ডিম দিয়ে মেখে রাখা বরবটিটাকে দিয়ে দিচ্ছি আর একটা স্প্যাচুলা দিয়ে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। চেষ্টা করবেন এটাকে একটু পাতলা করে চারদিকে ছড়িয়ে দিতে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে অপেক্ষা করছি 2 থেকে 3 মিনিটের মতো। ঠিক 2-3 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি আর একটা স্প্যাচুলা দিয়ে আমি একটু চেক করে নিয়েছি যে এর তলাটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা। এবার এটাকে আলতো হাতে উল্টে দিব। আমি প্রথমে একটা প্লেট রেখে তারপর এটাকে উল্টে নিচ্ছি। এবার নাস্তার অপর সাইডটাকেও ভেজে নিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। অপর সাইডটাও ঠিকঠাকভাবে হয়েছে কিনা সেটাকেও চেক করে নিয়েছি। এই নাস্তার অপর সাইডটাও ঠিকঠাকভাবে হয়ে গিয়েছে। এবার এটাকে কড়াই থেকে তুলে নিচ্ছি। খুবই অল্প সময়ে হেলদি একটা নাস্তা রেসিপি শেয়ার করলাম। এবার এটাকে ছুরির সাহায্যে কেটে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। বরবটির এই নাস্তাটা তৈরি করাও যেমন সহজ আর অনেক হেলদিও বটে। রিকোয়েস্ট থাকবে বাসায় একবার হলেও এই নাস্তাটা ট্রাই করার, আর ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। গরম গরম বরবটির এই নাস্তাটা আমি আজকে মেয়োনিজ আর টমেটো কেচাপের সাথে পরিবেশন করেছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।